আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কটকটির রেসিপি। আমরা যারা শৈশবটা গ্রামে কাটিয়েছি তারা এই কটকটির সাথে খুবই পরিচিত। আর এখনকার বাচ্চারা এই কটকটিটা একদমই চিনে না। তো বাসায় কিভাবে সহজে দুইটি উপকরণ দিয়ে এই কটকটি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর অনায়াসে তৈরি করে নিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর সাথে সাথে আপনারাও শৈশবের কিছু স্মৃতি মনে করে নিতে পারবেন। তো রেসিপিটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই আজকের কটকটির রেসিপি। একটি পাত্রে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আমি এই পাত্রে কটকটিটা সেট করব। এবার একটি সাদা কাগজ এর উপরে দিয়ে দিব। সাদা কাগজটি দিয়ে আমি ভালো করে চেপে তারপর সাদা কাগজটার উপরেও আমি একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে কটকটিটা একদম অনায়াসে উঠে আসবে। এবার আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 2 টেবিল চামচ পানি। পানিটা দিয়ে আমি চিনির সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি একটা বলক তুলে নিচ্ছি। একটা বলক তুলে নিয়েছি। এখন আমি এটাকে একটি ক্যারামেল তৈরি করব। আমি আস্তে আস্তে অনবরত নেড়ে একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এই তো হালকা কালার চলে এসেছে। আমি এই পর্যায়ে চুলার আঁচটা একদমই লোতে রেখে আরেকটু কালার করে নেব। আমার ক্যারামেলটা একদমই রেডি। আমি এই পর্যায়ে চুলো থেকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হলে আরেকটু কালার চলে আসবে। আমি চুলো থেকে নামিয়ে 1 মিনিট ঠান্ডা করে নিয়েছি। আমার ক্যারামেলটা অনেকটাই ঘন আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে সাথে সাথে অনবরত নেড়ে চেড়ে আমি এইরকম একটা ফেনার মতো তৈরি করে নিচ্ছি। সাথে সাথে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে এই কটকটিটা এইখানেই সেট হয়ে যাবে। আমি ভালো করে নেড়েচেড়ে যে পাত্রে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম সাথে সাথে এখানে ঢেলে দিচ্ছি। চেষ্টা করবেন সাথে সাথে ঢেলে দিতে, না হলে একই পাত্রে সেট হয়ে যাবে। আমি সেট করে নিয়েছি। এখন এটা 10 মিনিট এভাবেই রেখে দিব। 10 মিনিট পর আমার কটকটিটা একদমই সুন্দর মতো সেট হয়ে গেছে। খুবই অনায়াসে খুব অল্প সময়ে বাসায় একটা সুন্দর কটকটি তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এটা তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। বাচ্চারা খুবই খুশি হবে। খুবই মজাদার। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। ভালো লাগলে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।